আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনাদেরকে বলছি, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও যারা অন্য নেতারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, বাংলাদেশে বর্তমানে যারা মেম্বারি চেয়ারম্যান নির্বাচন করতে চায় তারা বিএনপিরও কিছু লোক এই পোস্টার ব্যানার ছাপাচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি করে দেন তারা যেন এসব না করে। তাহলে এই যে তাদের কারণেই ওরা সুযোগ পেয়েছে, ওই মোনাফিকের দলগুলো সুযোগ পেয়েছে, চরমানাই, এনসিপি, জামাত, শিবির, তারা দেশে ঘুরতেছে আর বলতেছে পিআর সিস্টেম নির্বাচন চাই। তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আগে চাই। আরে মাথালের দলগল, আগে তোদের বাপের বিয়া করা, তারপর তোরা হবে, তারপর পুত্নাতিরে বিয়া করাইবি। আগে জাতীয় নির্বাচন, সংসদ ভবনে বসবে এমপি মন্ত্রী হয়ে, তারপর উপজেলা নির্বাচন, অন্যান্য নির্বাচন, তারপর হইল মেম্বারি চেয়ারম্যানই নির্বাচন। যেটা পরে পুতনাতির আগে বাপের আগে পাড়াইতে চাও না, পেগাম্বরি করতে চাও বাপের আগে, মুসলমানি করাইতো তোমাদের আগে। যারা মেম্বারি চেয়ারম্যানের চিন্তা করতেছো বর্তমানে, যে আগে মেম্বারি চেয়ারম্যানের নির্বাচন দিত, তারপর দেশে শান্তি নাই। তোমরাই তো অশান্তি করে রাখছো দেশের মধ্যে, জেলায় জেলায় থানায় থানায় ঘুরতেছো আর পিআর সিস্টেম নির্বাচন চাচ্ছ। তোমাদের পাছা লাল করা হবে একদিন, যে কোনো একদিন। এইসব করার সুযোগ দিচ্ছে বর্তমান সরকারের উপদেষ্টাগণ, তাদেরকে সুযোগ দিয়ে বেড়াচ্ছে, তাদের উপরও দোষ চাপবে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা জামাতের গডফাদার মনে হয়, এই জামাত, চরমনাই, এনসিপির গডফাদার, তা উনি করাইতেছে ওদেরকে, যে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বলবে দেশে আইনশৃঙ্খলা বা জনগণ এখনও নিয়ন্ত্রণে আসে নাই, নির্বাচন এখন দেওয়া যাবে না, নির্বাচন আরও দেশটাকে শান্তি ফিরিয়ে এনে তারপর নির্বাচন দেবো, সেই বাহানা করতে। সেই জন্য উনি করতেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও 18 কোটি বা 20 কোটি মানুষকে অনুরোধ করে বলছি, আগে সংসদ নির্বাচনের ব্যবস্থা তাড়াতাড়ি করতে বলুন। বর্তমান সরকারের উপদেষ্টাগণ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আইনশৃঙ্খলা বাহিনী, আপনারা অতি শীঘ্রই নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে দেশে আরও বিশৃঙ্খলা বেড়ে যাবে, হানাহানি, কাটাকাটি, মারামারি বেড়ে যাবে। জনগণ যেসব কুকর্ম করতেছে, এই যে পাপীরা মানুষ মেরে ফেলছে, অনেক কিছুই করছে, নারী দর্শন, শিশু বলাৎকার, এসব করে যাচ্ছে এই জামাত শিবির।